দুদিন পরে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই উৎসবকে ঘিরে সারা দেশে খ্রিস্টান পাড়ায় চলছে নানা প্রস্তুতি। গির্জাগুলো রাঙানো হচ্ছে রঙিন আলপনা আর আলোকসজ্জায়। ঘরবাড়ি সাজসজ্জার পাশাপাশি ছোট বড় সবাই প্রস্তুতি নিচ্ছেন নানান সাজের। ছোটদের প্রস্তুতিও চোখে পড়ার মতো। পাবনার ২৪টি গির্জার ভেতর ও বাইরে সাজানো হচ্ছে। স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও যিশুর শিশু বয়সের চিত্র। শুধু সাজসজ্জায় নয়, চলছে প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি। শিশুদের নিয়ে চলছে বিশেষ ক্যারল গানের মহড়া। আমরা ৭ দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি এবং সেই সমস্ত কার্যক্রম যেন সুষ্ঠুভাবে হয় এই জন্য যিশুর কাছে প্রার্থনা করছি। বড়দিনের দিন অবশ্যই সকালবেলা চার্চে আসবো, দেন আমরা প্রভুর এখানে ভোজ করব। ভোজ করার পর আমরা সবাই ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাই মিলে ঘুরতে যাব। প্রার্থনার পাশাপাশি সমাজের সকল মানুষের জন্য শান্তি কামনা বড়দিনের অন্যতম চাওয়া। প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করতে করতে আমরা অনুভব করছি যে দেশ ও জাতির জন্য আমরা মঙ্গল প্রার্থনা করব, যেন আমরা সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ একটা সুন্দর পরিবেশে বসবাস করতে পারি। আমরা এই প্রেক্ষিতে নিরাপত্তা এবং যারা পূজারী এবং যারা বিশ্বাসী এই ক্ষেত্রে তাদের ধর্মীয় কাজ সম্পাদনের লক্ষ্যে আমরা নির্দিষ্টভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। জেলা পুলিশের ডিবি, ডিএসবি এবং সংশ্লিষ্ট থানা সম্পূর্ণভাবে আমরা এখানে ফলো আপ করতেছি এবং সিকিউরিটি এনশিওর করতেছি। শুভ বড়দিন উপলক্ষে গোপালগঞ্জের খ্রিস্টান পল্লীগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। গির্জাসহ বাড়ি বাড়ি আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো সহ চলছে নানা প্রস্তুতি। গৃহিণীরাও ব্যস্ত পিঠাপুলির আয়োজন নিয়ে। বড়দিনে আমরা গির্জা আসি, সবাই সকালবেলা আসি। সকালবেলা এসে আমরা অনেক কিছু মজা করি, অনেক অতিথি আসে আমাদের, তাদের আমরা আপ্যায়ন করি। এই বড়দিনে আমাদের একটাই চাওয়া থাকবে, যেন আমরা সকলে মিলে একসঙ্গে শান্তিতে বসবাস করি। গুরুত্বপূর্ণ চার্চগুলোতে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে, পাশাপাশি আমাদের মোবাইল যে টহলগুলো আছে টহলগুলো থাকবে, টহলগুলো জোরদার করা হয়েছে। আর যেগুলো সাধারণ আছে সেগুলো আমাদের বিট পুলিশ, তারপরে থানা থেকে আমাদের মোবাইল টিম নিয়মিত টহল করবে। সাজরব মেহেরপুরের খ্রিস্টান পল্লীগুলোতেও বাড়িতে বাড়িতে তোলা হয়েছে শান্তির প্রতীক স্টার। রং বেরঙের কাগজ দিয়ে সাজানো হচ্ছে গির্জাগুলো। চলছে আলোকসজ্জার কাজও। ২৪ তারিখে রাতে খ্রিস্টজাগ অর্পণের মধ্য দিয়ে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। ২৫ তারিখে হচ্ছে আমাদের মূল প্রার্থনা সভা, সেখানে আমরা সবাই আসব, আনন্দ করব। আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমরা বড়দিন পালন করে থাকি এবং এটি হচ্ছে আমাদের বছরের মধ্যে একটি বড় উৎসব। কমিটির সাথে আমরা মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাদের সাথে মতবিনিময় সভা করেছি এবং প্রয়োজনীয় সংখ্যক ফোর্স এবং অফিসার ডিপ্লয়মেন্ট করেছি। তাছাড়াও আমাদের কুইক রেসপন্স টিম রয়েছে, প্যাট্রোলিং সহ চেকপোস্ট চলমান রয়েছে। এবছর জেলার মোট ২৯টি গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে। বড়দিন উপলক্ষে নাটোরেও ব্যাপক প্রস্তুতি চলছে। বড়াইগ্রামের বনপাড়া ধর্মপল্লীতে তরুণ তরুণীরা ব্যস্ত সময় পার করছে আলপনা তৈরির ও নানান সাজসজ্জার কাজে। রংতুলির আঁচড়ে যিশুর চিত্রকর্মের পাশাপাশি বর্ণিল সাজে সেজেছে পুরো এলাকা, যেন দম ফেলার ফুরসত নেই কারো। আমরা বড়দিনের জন্য বাড়িঘর সাজাইতেছি। আমরা বাড়িতে গোশালা তৈরি করি, তার মধ্যে হচ্ছে যিশু থাকে, যিশুর জন্ম হয়, এগুলার মূর্তিগুলো ওখানে থাকে। বড়দিন উপলক্ষে আমাদের একদম সারা বছরই একটা আধ্যাত্মিক প্রস্তুতি থাকে, পাশাপাশি যে বাহ্যিক যে প্রস্তুতিগুলো ওগুলো থাকে। শান্তিপূর্ণ ও আনন্দময় আবহে সব আয়োজনের পাশাপাশি সকলের কল্যাণ প্রার্থনা করছেন ধর্মীয় নেতারা। বড়াইগ্রামে বনপাড়া, বর্ণী, গোপালপুর, ভবানীপুর, বাঘাইঘাট, কুমরুল সহ মোট ৬টি গির্জায় বড়দিনের প্রার্থনায় প্রায় ১২,০০০ মানুষ অংশগ্রহণ করবেন। বড়দিনের অপেক্ষায় পাহাড়ের খ্রিস্টানরাও। গির্জা বাড়িতে সাজানো হচ্ছে রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে। প্রার্থনা সভা, যিশুর জন্মস্থান প্রতীকী গোয়ালঘর তৈরি, ক্রিসমাস ট্রি, বেলুন আর বাহারি রঙিন কাগজে সাজিয়ে জাঁকজমকভাবে যিশুর জন্মদিন পালনের আবহ তৈরি করা হচ্ছে গির্জাগুলোতে। উপলক্ষে আমরা এই চার্চটা সুন্দর করে সাজিয়েছি বিভিন্ন জিনিস দিয়ে। এখন আমাদের গোয়ালঘর বাকি আছে, ক্রিসমাস ট্রি সাজাইছি আর এখন লাইটিং করতেছি। প্রভু যীশু খ্রিস্ট যেন প্রত্যেকটি মানুষের অন্তরে বসবাস করতে পারে, সেই পবিত্র হৃদয়ে স্থান করে নিতে পারে। এর জন্য সেই প্রভু যীশুর আগমন, সেই আগমনকেই বলা হয় শুভ বড়দিন। বড়দিন আধ্যাত্মিক ও বাহ্যিক দুই ধরনের শিক্ষা দেয় জানিয়ে গির্জার প্রধান পুরোহিত জানান, বড়দিন আয়োজনে কোনো শঙ্কা নেই। আমরা বড়দিনের প্রথম উদ্দেশ্যটা হলো আমাদের প্রার্থনা করা। আমরা
1.5 ঘন্টা ব্যাপী প্রার্থনা করি। প্রার্থনার মধ্য দিয়ে আমরা দেশ জাতির সকলের সুখ শান্তি কামনা করি। এই প্রার্থনা শেষে আমরা কীর্তন গান করি। কীর্তন গানের পরে আমরা একটু মিষ্টি মুখ করি, কেক কাটি। কেক কাটার পরে আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে আমরা বিভিন্ন রান্না বান্না করি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকে নিমন্ত্রণ দিয়ে খাওয়া দাওয়া করি। এরপরে আমরা বিকেলবেলা একটু পরিবারের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আত্মীয় স্বজনের বাসায়। এইভাবেই আমরা আমাদের দিনটা অতিবাহিত করি। মূলত আমরা আধ্যাত্মিকতায় যাত্রা শুরু করি। উৎসবকে নিরাপদ করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আসন্ন 25 ডিসেম্বর। রাঙ্গামাটি জেলায় প্রায় 130টি গির্জা রয়েছে। আমরা পোশাক কিছু গুরুত্ব বেঁধে আমরা পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে নজরদারি সহ আমরা আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। খ্রিস্ট ধর্মমতে 24 ডিসেম্বর রাতে বেথেলহামের এক গোশালায় কুমারী মেরির কোলে জন্ম হয় যিশুর। যিশু খ্রিস্টের এই জন্মতিথি সবার মাঝে হানাহানি আর বৈষম্য দূর করবে, এমন প্রত্যাশা খ্রিস্টান সম্প্রদায়ের। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।